যে কাদেরকে ডাকছে, ওবিসি, এসসি, এসটি এবং গরিব মুসলিমদের তাদের ডাকছে। যে এই যে ঘুষপেটিয়া, সেটা হিন্দুরা এসছে, মুসলমানরাও এসছে। এরা বলছে যে যেহেতু হিন্দু রাষ্ট্র করবে, তাই সাধারণভাবে এই সাধারণ আদিবাসী এদের কাছে দেখাবার চেষ্টা করছে যে আমরা দেখো তোমাদের বাঁচাবার জন্য সিএএ করেছি। অনুপ্রবেশকারী বলে যাদের দাগি দেওয়া হচ্ছে, আসলে তারা নয় অনুপ্রবেশকারী, তারা সাধারণ মানুষ। একসময় নেহেরু লিয়াকাত চুক্তির মধ্যে দিয়ে হয়েছিল যে যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হবার পরে ওখানকার যারা আসতে চায় তারা আসতে পারে, এখানকার যারা যেতে চায় তারা যেতে পারে। এর মাধ্যমে যে সাধারণ মানুষকে হয়রানি, সেটা শুধু নয়। আজকে যখন আমরা মিছিল করে আসছিলাম, তখন সাধারণ মানুষের মধ্যে বলছে এসআইআর তো শেষ, এখন এরা করছে কেন? আমরা কিন্তু বহুদিন যখন এনপিআর শুরু করেছিল, যখন এনআরসি যখন আহ্বান করেছিল যে এনআরসি করা হবে, সেই সময় থেকে আমরা বারবার বলে আসছি আমাদের সীমিত ক্ষমতা, কিন্তু আমরা সবাইকে বুঝিয়ে আসছি যে এই যে সরকার, এই সরকার শুধু কেন্দ্রীয় সরকার নয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার 2003 সালে যখন আইন পাশ করেছিল যে ইললিগ্যাল মাইগ্রেন্ট এবং তার সাথে সাথে এনআরসি তৈরি করতে হবে, সেই সময় দেখা গিয়েছিল সমস্ত আজকে যে সংসদীয় যে দলগুলি, সমস্ত দলগুলির নেতারা তাকে সাপোর্ট করেছিল। তাই আজকে তারা বলতে পারছে না যে এসআইআরটা বন্ধ করো। একমাত্র এপিডিআর সেটা বলছে যে এসআইআর যে সাংঘাতিক, এই সাংঘাতিকের যে এনআরসির পূর্বসূরি হচ্ছে এসআইআর, সেই জন্যে এই এসআইআর আইনটাকে বন্ধ করো। আজকে যে হয়রানি, এই হয়রানি আপনারা দেখেছেন, যখন নোটবন্দি হয়েছিল তখন হয়রানি হয়েছিল, কত লোক মারা গিয়েছিল আপনারা জানেন। আজকে হয়তো অনেকে বলছেন যে সরকার বা শাসক দল বা এখানের রাজ্য সরকার বা সেখানকার পার্টি তারা নানা রকম করে বলছে যে না, এখানে তো এরকম মরেছে, হানো করেছে, তেন করেছে, কিন্তু এই মৃত্যুর জন্য তারাও দায়ী, সবাই দায়ী। কেন্দ্রীয় সরকার দায়ী যেমন, তেমনি রাজ্য সরকারও দায়ী। এই মৃত্যু কেন হবে? আমরা চাই না এরকম মৃত্যু। সব থেকে বড় কথা, এই যে এই এসআইআরের মাধ্যমে আপনারা দেখবেন লক্ষ্য করে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই সমস্ত নানা রকম নাম দিয়ে যে করা হচ্ছে, এইটা তো সব থেকে বড় হেনস্থা। দেখুন, আমি কিন্তু তাপস মুখার্জি, কিন্তু আমাকে ডাকেনি, আমার কথা হয়ে আমার ঠিক হয়ে গেছে। কেন হয়ে গেছে আপনাকে বলে রাখি। হয়তো এইখানে মনুবাদী এবং ব্রাহ্মণ্যতন্ত্রের যে দাপট, সেই জন্যে তাদেরকে ডাকছে না। আপনারা লক্ষ্য করবেন যে কাদেরকে ডাকছে, ওবিসি, এসসি, এসটি এবং গরিব মুসলিমদের তাদের ডাকছে। আপনারা জানবেন গরিব মুসলিমরা তাদের বা এই যে পরিযায়ী শ্রমিক, তাদের হাতে কাগজ পর্যন্ত নেই। আমাদের হাতে তবু কাগজ আছে, আমরা পড়াশুনো করেছি, কিন্তু তারা তো পড়াশুনোও অনেকে করেনি। তারা দরিদ্র মানুষ, বিভিন্ন জায়গায় এই অর্থের খোঁজে বিভিন্ন জায়গায় চলে যায়। আজকে সবথেকে পরিযায়ী শ্রমিকদের অবস্থা খুব খারাপ, তারাই আজকে লাইনে দাঁড়িয়ে, তারাই আজকে মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখছি। এই হয়রানি, তাই এই হয়রানি তারা করতে চেয়েছিল। এটা অনেকটা দেখা গিয়েছিল যে রোম সাম্রাজ্যে যেরকম করেছিল, কিছু নাগরিক যাদের বলেছিল এরা হচ্ছে শুভ নাগরিক এবং বাইরে সমস্ত ডি নাগরিক, তারা ছিল। একটা ক্যাম্পাস করেছিল শহরের মূল ভূখণ্ডে এবং তার চারপাশে ছিল হচ্ছে এই ধরনের ডি নাগরিকরা। আজকে সেই অবস্থা এরা তৈরি করতে চায়। এরা বলে, এরা মেইন ক্যাম্পের কথা বলে, আমাদের যে শাসক, যে আমাদের যে প্রধানমন্ত্রী, সে মেইন ক্যাম্পের কথা বলে, সেইটা এখানে চালু করার মতো চেষ্টা করছে। এই যে হিন্দুত্ব, এ বড় সাংঘাতিক। যেমন ধরুন, এখানে একটা কথা হয় যে অনুপ্রবেশ করেছে ঘুষপেটিয়া। আমি বারবার বলেছি যে এই যে ঘুষপেটিয়া, সেটা হিন্দুরা এসছে, মুসলমানরাও এসছে। এরা বলছে যে যেহেতু হিন্দু রাষ্ট্র করবে, তাই সাধারণভাবে এই আদিবাসী এদের কাছে দেখাবার চেষ্টা করছে যে আমরা দেখো তোমাদের বাঁচাবার জন্য সিএএ করেছি। সিএর মধ্যে অনেক জটিলতা আছে। আমরা যখন সিএ হয়েছিল তখন আমরা বলেছিলাম এই সিএর যে জটিলতা, সেই জটিলতার জন্য কোনো সময় এই সিএ থেকে নাগরিকত্ব পাবে না। আজকে তারই প্রমাণ দেখা যাচ্ছে। সিএ হবার পরে তারা উদ্বাস্তু স্বীকৃতি পাচ্ছে, কিন্তু তারা নাগরিকত্ব স্বীকৃতি পাচ্ছে না। আজকে এটা বলার অত্যন্ত দরকার। যেমন ওখান থেকে মুসলমানরা আসছে। বন্ধু, কেন মুসলমানরা আসছে বলুন তো? গরিব মুসলমানরা বহু এসছে, কেন এসছে এইটা তো বুঝতে হবে আমাদের কাছে। আমরা যারা করে কমে খাই, যারা শ্রেণীর কথা বলি, যারা বাম মনোভাবাপন্ন গণতান্ত্রিক আন্দোলনের সারি, তারা বলি যে সমস্ত মুসলিমরা গরিব মুসলিম, ওখানে মৌলবাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে।
মুসলিম মৌলবাদের দ্বারা তারাও অত্যাচারিত হচ্ছে। আজকে আপনারা জানেন যে বাংলাদেশে কীরকমভাবে মৌলবাদের দ্বারা শুধু হিন্দু নয় মুসলমানরা অত্যাচারিত হয়েছে। তারা আসছে, আজকে যদি আমরা তাদের ঠাঁই না দিতে পারি তাহলে তারা কোথায় যাবে বলুন? তারা বেনাগরিক হয়ে কোন জায়গায় যাবে? সেই জন্যে বলছি বন্ধু, তাই আমরা আমাদের এই এপিডিআর থেকে কল হচ্ছে যে অনুপ্রবেশকারী বলে যাদের দাগিয়ে দেওয়া হচ্ছে আসলে তারা নয় অনুপ্রবেশকারী, তারা সাধারণ মানুষ। একসময় নেহেরু লিয়াকাত চুক্তির মধ্যে দিয়ে হয়েছিল যে যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হবার পরে ওখানকার যারা আসতে চায় তারা আসতে পারে, এখানকার যারা যেতে চায় তারা যেতে পারে, এইটা ছিল। এটা কিন্তু লোপাট করে দেওয়া হয়নি। কাজে আমরা তো সেটা বলতে পারি যে লিয়াকাত চুক্তি কেন সেইখানে মানা হলো না, যে ওইখানকার মানুষ যারা অত্যাচারিত হচ্ছে বা এই সমস্ত হচ্ছে একটু ভালো মতো থাকার জন্যে বা একটু কর্ম করে খাওয়ার জন্যে তারা এইখানে আসছে, তাদের আমরা যদি ফিরিয়ে দিই, তাদের আজকে যদি ডিনাগরিক করি। আরেকটা কথা বলে রাখি, এখানে 3Dর কথা বলছে। এই যে 3D বলে তাতে ডিপোর্টের কথা বলেছে। এক সময় কথা হয়েছিল যে হাসিনাকে যখন বলেছিল যে ডিপোর্ট করা, তখন